শুরু করতেছি। রিমেনিয়ান মেট্রিক গত ক্লাসে বলছিলাম, আবার শুরু করি। দেখো বুঝতে পারো কিনা। তোমার কাছে দুইটা বিন্দু আছে, দুইটা বিন্দুর দূরত্ব, দুইটা বিন্দুর মনে করো স্থানাঙ্ক, একজনের হচ্ছে এক্স আই, আরেকজনের হচ্ছে এক্স আই প্লাস ডেল এক্স আই। এখানে এক্স আই বলতে এক্স এর সুপারস্ক্রিপ্ট আই, পড়ার নিয়ম হচ্ছে এক্স সুপারস্ক্রিপ্ট আই, আই ইজ দ্য সুপারস্ক্রিপ্ট, এক্স এর সুপারস্ক্রিপ্ট আই প্লাস ডি এক্স এর সুপারস্ক্রিপ্ট হচ্ছে আই। তাহলে এটা কখন হবে? যখন এন ডাইমেনশনাল হবে। এন ডাইমেনশনাল যখন হবে, সেক্ষেত্রে তাদের দুইটা বিন্দুর দূরত্ব, সেটাকে বলা হবে ডিএস। এবং সূত্র মতে ডিএস স্কোয়ার সমান জি আই জে। জি জে কন্ট্রাভেরিয়েন্ট টেন্সর, কোভেরিয়েন্ট টেন্সর, যার সূচক হচ্ছে আই এবং জে। এবং ডি এক্স সুপারস্ক্রিপ্ট আই, ডি এক্স সুপারস্ক্রিপ্ট জে। ওকে, এটা গত ক্লাসেও পড়েছিলাম। এটা তোমাকে মনে রাখতে হবে, ঠিক আছে? এখন দেখো, এই যে ডিএক্স আই ডিএক্স জে, যেটা ডি এস স্কোয়ার সমান কন্ট্রাভেরিয়েন্ট কোভেরিয়েন্ট টেন্সর জি আই জে। জি হচ্ছে একটা কোভেরিয়েন্ট টেন্সর যার সূচক হচ্ছে কত, আই এবং জে। ডি এক্স এর সুপারস্ক্রিপ্ট আই, ডি এক্স এর সুপারস্ক্রিপ্ট জে। তো এটাকে লেখার নিয়ম হচ্ছে, তুমি আই এর মান 1 থেকে এন পর্যন্ত বসাবে, তারপরে জে এর মান 1 থেকে এন পর্যন্ত বসাবে। তাহলে ধরো আমি আই এবং জে দুইজনের মান ওয়ান ওয়ান বসাই, তাহলে কত হবে? এখানে ডি এক্স ওয়ান, আবার ডি এক্স ওয়ান আসবে। তো এই দুইটাকে আমরা একসাথে কি করব? ডি এক্স ওয়ান হোল স্কোয়ার দিব। এই লাইনটা ক্লিয়ার কিনা দেখো, ডি এক্স ওয়ান হোল স্কোয়ার। কেন ডি এক্স ওয়ান হোল স্কোয়ার দিলাম সেটা কি ক্লিয়ার? এখন মনে করো আমি যদি এই যে আই এবং জে এর মান টু টু বসাই, তাহলে ডি এক্স টু হোল স্কোয়ার হবে। আমি যদি আই এবং জে দুইজনের মান থ্রি থ্রি বসাই, তাহলে ডি এক্স থ্রি এর হোল স্কোয়ার আসবে। এরপরে বাকিগুলো সিরিয়ালি বসাবা, যেমন ধরো এরপরে এক দিয়ে সবাইকে বসাবা, একের সাথে দুই তিন চার পাঁচ, এইগুলো আরো আসবে। যেমন ধরো এন ডাইমেনশনাল, তো থ্রি থ্রির পরে ফোর ফোর আসতে পারে, তখন ডি এক্স ফোর এর স্কোয়ার এরকম যাবে। এরপরে এক দিয়ে সবাইকে শেষ করছো, এখন এক দিয়ে দুই আসবে, ডি এক্স সুপারস্ক্রিপ্ট ওয়ান, তারপরে সুপারস্ক্রিপ্ট টু। তারপরে জি ওয়ান থ্রি দিলে কত হবে? ডি এক্স এর সুপারস্ক্রিপ্ট ওয়ান, ডি এক্স এর সুপারস্ক্রিপ্ট থ্রি, এরকম। ওয়ান দিয়ে 1 থেকে 3 পর্যন্ত, 2 থেকে n পর্যন্ত যাবে। এরপরে আসবে টু দিয়ে, টু থ্রি যখন দিব, তাইলে ডি এক্স টু, ডি এক্স এর সুপারস্ক্রিপ্ট থ্রি, এরকম যাবে। এটাই হচ্ছে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্র, তোমাকে এটা মনে রাখতে হবে। এবং এই পুরাটাকে বলা হয় রিমেনিয়ান মেট্রিক। রিমেনিয়ান মেট্রিক পুরাটাকে বলা হয় রিমেনিয়ান মেট্রিক। এবং এখানে যে কোভেরিয়েন্ট টেন্সরটা ব্যবহার করা হয়েছে, জি আই জে, এটাকে বলা হয় মেট্রিক টেন্সর বা প্রথম মৌলিক টেন্সর। এবং আরো মনে রাখতে হবে যে এটা হচ্ছে একটা সিমেট্রিক টেন্সর। সিমেট্রিক। সিমেট্রিক টেন্সর কাকে বলে জানা আছে? সিমেট্রিক টেন্সর কাকে বলে জানা আছে? জি আই জে। আই জে সমান জি করে জি জে আই। জে আই। এটা হচ্ছে সিমেট্রিক। ওকে, এখন এই যে আমরা যে আলোচনা করলাম রিমেইনিয়ান মেট্রিক, রিমেইনিয়ান মেট্রিক কয় মাত্রার জন্য? এন মাত্রার জন্য। ওকে, আমি এন মাত্রা না দিয়ে যদি 3 মাত্রার জন্য বলি, তখন রিমেইনিয়ান মেট্রিকের নাম হবে ইউক্লিড মেট্রিক। তাহলে তোমাকে প্রশ্ন থাকতে পারে, কখন ইউক্লিড মেট্রিক হবে? রিমেনিয়ান মেট্রিকে এন এর মান 1 2 3 পর্যন্ত, যদি 3 পর্যন্ত এন ইকুয়াল টু 3 হয়, তখন রিমেনিয়ান মেট্রিকটা হয়ে যাবে ইউক্লিড মেট্রিক। আমার কথা বোঝা গেছে? তাহলে ইউক্লিড মেট্রিকের জন্য আমাদের কাছে যে রিমেনিয়ান মেট্রিকের যে সূত্রটা আছে, কি রিমেনিয়ান মেট্রিকের সূত্র কি? ডি এক্স স্কোয়ার সমান জি আই জে। আই জেটা কি? এটা হচ্ছে একটা কোভেরিয়েন্ট টেন্সর যার সূচক হচ্ছে আই এবং জে। এবং ডি এক্স এর সুপারস্ক্রিপ্ট আই,
ডিএক্স এর সুপারস্ক্রিপ্ট যে উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট বলবো, ওকে, নিচে থাকলে সাবস্ক্রিপ্ট বলতে পারবো, অথবা আমাকে এটা এইভাবে বলতে পারে, জি ইজ এ কোভেরিয়েন্ট টেন্সর হুজ সাবস্ক্রিপ্ট আর আই এবং জে, এবং সাথে ডিএক্স একটা টেন্সর যার সুপারস্ক্রিপ্ট হচ্ছে আই, ডিএক্স আরেকটা টেন্সর যার সুপারস্ক্রিপ্ট হচ্ছে জে। ওকে, এইটাই আমি যদি আই এবং জে এর মান কত পর্যন্ত আছে, এন পর্যন্ত আছে, এন পর্যন্ত না দিয়ে যদি আমি থ্রি পর্যন্ত দেই, তাহলে যে মেট্রিক পাওয়া যাবে তাকে বলা হয় ইউক্লিড মেট্রিক। তাহলে ইউক্লিড মেট্রিক কাকে বলে বোঝা গেছে। ইউক্লিড মেট্রিকের ক্ষেত্রে আই এবং জে এর মান কত হতে হবে, 1 থেকে 3 পর্যন্ত হতে হবে। এখন খেয়াল করো, আমি এই মানটা, এই রাশিটা খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করো। আই এর মান 1 থেকে 3 পর্যন্ত বসাবো, জে এর মান 1 থেকে 3 পর্যন্ত বসাবো। তাহলে প্রথমে দেখো, G11, আই এর মানও 1, জে এর মানও 1 বসালাম, তাহলে G11 ডিএক্স, আই এর মান হবে 1, জে এর মান হবে, তাহলে ডিএক্স 1, ডিএক্স 1। এরপরে আই এর মান 1, জে এর মান 2 বসাই। নিয়ম হচ্ছে আই এর মান 1 ধরে জে এর মান 1 2 3 বসাবো, আই এর মান 2 ধরে জে এর মান 1 2 3 বসাবো, আই এর মান 3 ধরে জে এর মান 1 2 3 বসাবো। তাইলে জোড়াটা হবে কি, প্রথমে 1 1, এরপরে আসবে 1 2, এরপরে আসবে 1 3। তাহলে দেখো, G11, G11, তাহলে এখানে আই এর মানও 1, জে এর মানও 1, তাহলে কত, ডিএক্স এর সুপারস্ক্রিপ্ট 1, ডিএক্স এর সুপারস্ক্রিপ্ট 1। ওকে, এরপরে আসতেছে আই এর মান 1, জে এর মান 2, তাহলে G12, ডিএক্স 1, ডিএক্স 2, G13, ডিএক্স 1, ডিএক্স 3। এখন আই এর মান 2 বসাও, আই এর মান 2, আই এর মান, দেখো আই তো প্রথম এলিমেন্ট নাকি, জি আই যেতে আই হচ্ছে প্রথম এলিমেন্ট, তাইলে প্রথম এলিমেন্ট 2 বসাবো, এখানে 2 2 2। এখন জে হচ্ছে দ্বিতীয় এলিমেন্ট, একবার 1 বসবে, আর একবার 2 বসবে, আর একবার 3 বসবে, তাহলে G21, ডিএক্স 2, ডিএক্স 1 আসবে, G22। ওকে, যার জি হচ্ছে একটা টেন্সর যার কি সাবস্ক্রিপ্ট হচ্ছে 2 2। ওকে, কোভেরিয়েন্ট টেন্সর যার সূচক হচ্ছে 2 2, এখানে ডিএক্স 2 আসবে, 2 3 হলে ডিএক্স 2 ডিএক্স 3 আসবে। ওকে, এখন আই এর মান 3 বসাও, আই এর মান 3, 3 এর জন্য জে এর মান 1 আসবে, তাহলে কত, 3 1, ডিএক্স 3 ডিএক্স 1, G32, ডিএক্স 3 ডিএক্স 2, G33 ডিএক্স 3 ডি3। এই যে 9টা এলিমেন্ট লিখেছি সেটা ক্লিয়ার কিনা বলো, জি 9টা স্যার। এলিমেন্ট লিখেছি এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার। জি স্যার। এখন দেখো, আমরা যখন সংজ্ঞা পড়ি তখন বলছিলাম যে আই এবং জে হচ্ছে প্রতিসম, প্রতিসম। তাহলে G12 সমান G21, একই জিনিস। G13, G31 একই জিনিস। G23, G32 একই জিনিস। তাহলে খেয়াল করো, আমি প্রথমে 1 1 বসালাম, এই দুইটা গুণ করলে কত, DX1 স্কোয়ার আসবে, DX স্কোয়ার আসছে নাকি। এরপরে এটা বসাচ্ছি 2 2, DX2 স্কোয়ার। তারপরে এটা বসাচ্ছি G33 DX3। এরপরে কি হবে দেখো, এই যে এই রাশিটা জি কত, G12 DX1 DX2, এরপরে কত, G21 এর DX1 DX2। এখন খেয়াল করো, G12 আর 21 সমান, তাহলে 21 এর বদলে আমি কি দিতে পারি, G12 দিলাম আর DX1 DX2 দিলাম, তাহলে দুইটা সমান থাকতেছে, তাহলে আমি 2 দিয়ে লিখবো, 2 G1 G2 DX1 DX2। এই লাইনটা ক্লিয়ার কিনা আমাকে বলো, এই লাইনটা জি ক্লিয়ার স্যার। কিনা আমাকে বলো। আচ্ছা, ওকে স্যার। আচ্ছা আচ্ছা, ওকে। হুম হুম হুম। ওকে, এই লাইনটা কি ক্লিয়ার নাকি আবার বলা লাগবে, টু কিভাবে আসলো সেটা কি বোঝা গেছে নাকি বলা লাগবে আবার। জি স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাইলে পরেরটা
এটাও 2g1 g3 dx1 dx3, এখানে দুইটা প্লাস হয়ে গেছে, একটা বাদ যাবে। 2g23 dx2 dx3। এই লাইনটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো, এটা খুব গুরুত্বপূর্ণ, এটা ম্যাথ সলভ করার সময় লাগবে। তাহলে ইউক্লিড মেট্রিক স্যার ক্লিয়ার। এই লাইনটা আরেকবার, ওকে, লাস্টের লাইনটা স্যার আরেকবার। লাস্টের লাইন আরেকবার। ওকে, লাস্টের লাইনটা আরেকবার বলতেছি আমি। যেমন ধরো আমার কাছে G11, এই যে প্রথম এলিমেন্টটা লিখবো, এই যে এই প্রথম এলিমেন্ট লিখবো G11। তাহলে dx1 দুইবার আছে, সেজন্য আমি দিব dx1 এর স্কোয়ার প্লাস, এখন এই যে G22 এটা লিখবো, তাহলে কি দিব, G22 dx2 এর স্কোয়ার, তারপরে লাস্ট যে কম্পোনেন্টটা সেটা লিখবো। এটা কত হবে, G33 dx3 এর স্কোয়ার। এই তিনটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, জি স্যার। এখন খেয়াল করো, আমার এখানে আছে G12 আর G21। G21, এই যে G12 dx1 dx2 G2 dx2 dx1। এখন এই দুইটাই আমি কি করলাম, আমি আমি দেখো আমি এখানে আলাদা করি। G12 সমান G21, এটা আমরা জানি, কারণ প্রতিসম হওয়ার কারণে তারা G12 যা হবে G21 তাই হবে। তাহলে এই যে এখানকার যে G21 আছে, তার বদলে আমি G12 dx1 dx2, এটা তো জাস্ট গুণ, তাহলে এটাকে সামনে দিয়ে এটাকে পিছনে দিয়ে লিখতেছি। বুঝেছো? জি স্যার। আর উপরে যে আবার উপরে কত আছে, G12 dx1 dx2, তাহলে কয়টা হলো, ও দুইটা বুঝছি স্যার এখন। দুইটা। তাহলে এখানে 3a, 2g1 g2 dx1 dx2, এটাও 2g1 g3 dx1 dx3, 2g2 g23 dx2 dx3। এতটুকু ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। ওকে, তাহলে এইখানে একটা জিনিস তোমার মাথায় রাখতে হবে, যে আমরা এখন এই যে কয়টা উপাদান পেয়েছিলাম মোট, 9টা। 9টা। প্রথমটার নাম কি, G1, G11 নাকি, এরপরে এরপরটা G12, পরেরটা কত, G13, এরপরে কত, জি G21, ওয়ান, জি টু টু, G জি টু G23, থ্রি, G31, G32, G33। কয়টা উপাদান পেয়েছি বলতো, 9টা। 9টা। এগুলা কি, এইগুলা হচ্ছে ইউক্লিড মেট্রিক। ইউক্লিড মেট্রিক কত, টেন্সর, ইউক্লিড মেট্রিক টেন্সর কত, জি আই জে এর উপাদান। ইউক্লিড লেখা থাকলেই বুঝবো যে আই এর মান 1 থেকে 3 পর্যন্ত, জের মান 1 থেকে 3 পর্যন্ত, এটা মাথায় রাখতে হবে। ইউক্লিড লেখা থাকলে এটা হবে 3 পর্যন্ত, যদি রিমেইনার লেখা থাকে তাহলে 1 থেকে n পর্যন্ত। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? তাহলে আমি যখন নেক্সট বার যখন আলাপ করব, ইউক্লিড এলিমেন্ট বললেই তুমি বুঝবা যে 9টা উপাদান থাকবে। ঠিক আছে, বুঝেছো? জি স্যার। ওকে, এখন এখন ইউক্লিডে কোন কোন কারা কারা পড়বে, ইউক্লিড কয় মাত্রিক বলো তো, ইউক্লিড মেট্রিক হয়ে গেলে কয় মাত্রিক, 3 মাত্রিক। তাইলে আয়তাকার স্থানাঙ্ক কয় মাত্রিক বলো তো, আয়তাকার স্থানাঙ্ক 3 মাত্রিক, কারা কারা, এক্স ওয়াই জেড নাকি? তাহলে
আয়তাকার স্থানাঙ্ক পদ্ধতিতে যে দুইটা বিন্দুর দূরত্বের সূত্র আমরা কি জানি? দুইটা বিন্দুর দূরত্বের সূত্র ডি এস স্কোয়ার সমান কত? ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। এটা আমরা জানি নাকি জানি না? জানি। দুইটা বিন্দুর দূরত্বের সূত্র এটা আমরা জানি। ওকে, এটা হচ্ছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা বিন্দুর দূরত্বের সূত্র এটা জানি। এটা কোন পদ্ধতিতে? কার্টেসীয় পদ্ধতিতে। এখন তুমি একটু আগে দূরত্বের সূত্রের জন্য কি পেয়েছো? তুমি একটু আগে দূরত্বের সূত্র ডিএস স্কয়ারের জন্য কি কি পেয়েছিলা? G11, dx1 স্কয়ার, G22, dx2 স্কয়ার, G33, dx3 স্কয়ার প্লাস 2G12, dx1, dx2, পরে G13, dx1, dx3 প্লাস 2G23, dx2, dx3। এটা একটু আগে পেয়েছো নাকি? এখন তুমি চিন্তা করো, তোমার স্থানাঙ্ক এখন x1 সমান x মনে করো, x2 মনে করো y, আর x3 মনে করো z। তাহলে এইটা আর এটা সেম হবে কিনা? এই জায়গাটার সাথে এই জায়গাটা সেম হবে কিনা আমাকে বলো। জি স্যার। সেক্ষেত্রে G11 এর মান কত হবে? 1 হবে। যেহেতু সেম, তাহলে এখানে কত? 1 আছে। আর তাহলে এটা আর এইটা যদি সেম হয়, তাহলে বাকি থাকলো এখানে কত? G11, আর এখানে থাকলো 1। তাহলে G11 সমান 1 বলা যাবে নাকি যাবে না? যাবে। তাহলে G22 সমান কত হবে? 1 হবে। G33 সমান কত হবে? 1 হবে। এখন দেখো তো, dx1 dx2 মানে কি বুঝায় বলো তো? x1 মানে কত? x, তাহলে এটা দাও dx। dx2 মানে কি? 2 মানে কত? y, dxy। তোমার এই সূত্রে dxy কি আছে? না। তাহলে dxy এর যে সহগ থাকবে তার মান কত হতে হবে? 0 হতে হবে। তাইলে কত? G12 সমান কত? 0 বলা যায়। উপরের লাইনে এই যে এই মেইন সূত্রটাতে কিন্তু ডি এক্স ডি ওয়াই, এই সূত্র কি আছে এখানে? এই রাশিটা কি এখানে আছে? নাই। না থাকার কারণে আমি 0 ধরবো। তাইলে এখানে সে যেহেতু এটার সাথে এটা কম্পেয়ার করতেছি, তাহলে G12 এর মান কত হতে হবে? 0 হতে হবে। ঠিক একই রকম G13 এর মান কত হবে বলো তো? এই যে G13 এর সহকে 0। dx1 dx3, এরা মানে কি? dx dz। dx dz কি এই রাশিতে আছে? না। না। তাহলে G13 এর মান কত হবে? 0। এরপরে দেখো, এটা কি? dx2 dx3 মানে কি বলতো? 2 কে আমি কি ধরেছি? 2 কে আমি y ধরেছি। তাহলে এটাকে আমি চিন্তা করবো dy। 3 কে আমি কি ধরেছি? ডিজ। z। আছে dz। dy dz উপরের লাইনে কি আছে? নাই। নাই। তাহলে ডিওয়াই ডিজেড এর যে সহগটা থাকবে 2 3, G23, এটা কত হবে? 0। 0 0। হবে। 0 হবে নাকি হবে না? ওকে। জি স্যার। এখন বলো তো, আমার ইউক্লিড প্রক্রিয়ায় জি আই জে এর উপাদান কতটা? 9টা। 9টা। এখানে তুমি কতটা পেয়েছো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা। আরো 3টা বের করা লাগবে তাহলে, নাকি? জি স্যার। আরো 3টা বের করা লাগবে। এখন খেয়াল করো, G12 যদি জানা থাকে, G21 বের করা যাবে, যেহেতু তারা প্রতিসম। কত জি হবে? স্যার। 0। 0 হবে। হবে নাকি হবে না? এটা 0 কেন হচ্ছে? কারণ আমি জানি যে জি আই জে সমান জি জে আই। জানা আছে না জানা নাই? স্যার। জানা আছে।
আছে স্যার। তাহলে আমি যদি G12 এর মান জিরো জানি, তাহলে G21 এর মানও জিরো হবে, বলা যাবে নাকি যাবে না? জি যাবে। ওয়ান থ্রি এর জি মান স্যার, জানা যাবে আছে, স্যার। তাহলে G31 এর মান কত হবে? জিরো। এখান থেকে জি থ্রি টু। থ্রি টু এর মান থ্রি কত টু। হবে? জিরো। জিরো হবে। এখন কয়টা মান পেয়েছো বলো তো? 9টা। 9টা স্যার। 9টা। এখন তোমাকে যদি বলে যে যে তোমাকে যদি বলে যে কার্তেশীয় কার্তেশীয় পদ্ধতিতে Gij এর নির্ণায়ক বের করো, তাহলে তুমি কি করবা? Gij এর কয়টা উপাদান? 9টা। 9টা। প্রথমটা কি? 9টা স্যার। জি G11, ওয়ান। জি ওয়ান ওয়ান টু। টু, ওয়ান G13, থ্রি। G21, G22, G23, G31, G32, G33। লেখা যায় নাকি যায় না? এখন যাই এদের স্যার। মান একটু আগে বের করছো কত? G1 এর মান কত? 1। ওয়ান। এরপরে কত? জিরো, ওয়ান। জিরো, জিরো, অসুবিধা নেই। 1, জিরো, 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 1। 0 লেখা 0 1। যাবে? লেখা যাবে নাকি যাবে না? যাবে। যাবে তাহলে স্যার। কার্টেসীয় পদ্ধতিতে তোমাকে যদি বলে যে প্রথম ম্যাট্রিক বের করো, তাহলে তুমি বের করতে পারবে না। কারণ পারবো কার্টেসীয় পারবো। পদ্ধতিতে Gij হচ্ছে প্রথম ম্যাট্রিক। আমার কথা বোঝা গেছে? ক্লিয়ার নাকি ক্লিয়ার না? জি ক্লিয়ার স্যার, স্যার। ক্লিয়ার। ওকে। এখন আসো, আমার ইউক্লিডে 3 ধরনের থাকবে, কারণ ইউক্লিড কখন হয় বলো তো? ইউক্লিড কখন হয় সেটা আমাকে একটু বল। যখন আই এর মান 1 থেকে তিন 3 পর্যন্ত। পর্যন্ত, জে এর মান 1 থেকে 3 পর্যন্ত হবে নাকি? তাহলে জি স্যার। ত্রিমাত্রিক স্থানাঙ্ক কারা কারা? ত্রিমাত্রিক স্থানাঙ্ক হচ্ছে কার্তেশীয়, কার্তেশীয়, কার্তেশীয়। এরপরে হচ্ছে কি? বেলনাকার। বেলনাকার 3 মাত্রিক না? বেলনাকার কার্তেশীয় স্থানাঙ্ক কত? এক্স, ওয়াই, জেড। বেলনাকার স্থানাঙ্ক কত? রো, ফাই, ফাই জেড। জে। গোলকাকার, আর গুলীয়, থিটা ফাই। আর থিটা আর ফাই। থিটা ফাই। তাহলে এই 3 ক্যাটাগরি হচ্ছে ইউক্লিড। এই 3 ক্যাটাগরি হচ্ছে কত? ইউক্লিড। বুঝা গেছে? তাহলে আমরা প্রথমে কার্তেশীয়র জন্য প্রথম ম্যাট্রিক বের করলাম, এখন আমরা বের করব বেলনাকারের জন্য। তাহলে বেলনাকারের জন্য আমাদের দূরত্বের সূত্র হচ্ছে এটা, তোমাকে গত ক্লাসে বলেছিলাম, এটা মুখস্থ রাখা লাগবে। ডি স্কয়ার। বেলনাকারের স্থানাঙ্ক কত? মনে করো একটা বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক এক্স, ওয়াই, জেড। তাকে যদি আমি বেলনাকারে রূপান্তর করি তাহলে হবে কত? রো, ফাই, জেড। কার্তেশীয় থেকে বেলনাকারে রূপান্তর করার সূত্র হচ্ছে এটা। ক্লিয়ার? আমার কথা বুঝেছো? জি স্যার। জি স্যার। ওকে। তাহলে কার্তেশীয় পদ্ধতিতে আমাদের দূরত্ব কি ছিল? দূরত্ব ছিল, কার্তেশীয় পদ্ধতিতে দূরত্ব ছিল ডি স্কোয়ার সমান ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। সেটা বেলনাকার পদ্ধতিতে সেই সূত্রটা হবে ডি স্কোয়ার সমান ডি র স্কোয়ার প্লাস র স্কোয়ার ডি ফাই স্কোয়ার প্লাস ডি জেড স্কোয়ার। এটা হচ্ছে বেলনাকার স্থানাঙ্ক পদ্ধতি। আমার কথা বোঝা গেছে? এখন আমি কি করব? আমি বেলনাকারে আমার স্থানাঙ্ক কত? রো, ফাই, জেড। এটাকে আমি নাম দিলাম x1, x2, x3। তাহলে আমাদের সূত্র কি বলতো? DS2 এর সূত্র কি বলতো? G11 dx1 স্কোয়ার, G22 dx2 স্কোয়ার, G33 dx3 স্কোয়ার প্লাস 2 G1 dx1 dx2, 2 G13 dx1 dx3 প্লাস 2 G23 dx2 dx3। এখন এই দূরত্বের সাথে এই দূরত্বকে আমি তুলনা করব।
দুইটা দূরত্বকে আমি তুলনা করব। তাহলে খেয়াল করো, আমার কাছে dx1 মানে কত, রো। কারণ x1 যেহেতু রো নির্দেশ করে, তাহলে dx1 সমান কি রো নির্দেশ করবে, রো নির্দেশ করবে। বুঝেছি না বুঝিনি? জি স্যার। তাহলে খেয়াল করো, ডি রো স্কোয়ার যে কথা বললে, dx1 স্কোয়ার সেম একই কথা বলবে। তাহলে আমরা বলতে পারি g11 এটা আর এটা সমান। তাহলে এখানকার g11 এর মান কত হবে, 1 হবে। 1 বুঝেছি না বুঝিনি? g22 এর মান কত হবে, g22 এর রো মান স্কয়ার dx2 র স্কোয়ার হবে। বুঝেছি। g33 মান কত হবে, 1 হবে। হবে জি স্যার। হবে নাকি হবে না? কারণ থ্রি কে কি ধরেছি, এই যে দেখো, থ্রি মানে হচ্ছে জেড। তাহলে আমি x3 মানে আমি ধরলাম জেড। তাহলে dx3 মানে কত, dz। তাহলে dx3 স্কোয়ার মানে কি, dz স্কোয়ার। তাহলে এখানে dx3 এর সহগ যা, dx স্কোয়ার এর সহগ তা সমান হবে, তাহলে 1 হবে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। ক্লিয়ার? তাহলে g12 এর মান কত হবে, g12 এর জন্য কি, g12 এর জন্য আমার কাছে 0 × dx1 মানে কত, dx1 মানে হচ্ছে ডি রো, x2 মানে কে, ফাই, ডি রো ডি ফাই। ডি রো ডি ফাই উপরের লাইনে নাই, তাহলে জিরো দিয়ে নিয়ে আসতে পারি। তাহলে ডি রো ডি ফাই এর সহগ কত, 0। তাহলে g12 এর মান 0 হবে। একই রকম g13 এর মান 0 হবে, g23 এর মান 0 হবে। কয়টা মান পেয়েছি বলো তো, কয়টা মান পেয়েছি? 6টা। ছয়টা। কয়টা? তাহলে বাকি নয়টা তিনটা বের নয়টা। করতে, 21 = 0, 31 = 0 লেখা যাবে নাকি যাবে না, 32 = 0 লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। এতটুক পর্যন্ত আমরা কি ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে তোমাকে যদি বেলনাকার পদ্ধতিতে ইউক্লিড মেট্রিক বের করো যদি বলে, তাহলে আমরা কি বের করতে পারবো? জি স্যার। এই 9টা উপাদান বসা। এখন আসো গোলাকার পদ্ধতি, গোলাকারটা নিজেরা দেখে নিতে পারবা না, এটা বুঝাই দেওয়া লাগবে। সেম একই রকম। পারবো স্যার। পারবো স্যার। তাহলে এই তিনটা জিনিস অঙ্ক করার জন্য লাগবে, এটা মাথায় ভালো রকম সেট করে নিতে হবে। তাহলে আমি কার্তেশীয় বুঝাই দিলাম, বেলনাকার বুঝাই দিলাম, গোলাকারটা তোমরা নিজেরা দেখে নিবা। এরপরে আমরা আসি মেট্রিক টেন্সর কাকে বলে। মেট্রিক টেন্সর তো আমরা জানি, ডিস্টেন্স ফাংশনের ডিস্টেন্সের যে সূত্রটা আছে সেখানে যে কোভেরিয়েন্ট যে মেট্রিকটা টেন্সরটা ব্যবহার করা হবে তাকে বলা হয় মেট্রিক টেন্সর। তাহলে দুইটা বিন্দুর দূরত্ব বের করার জন্য যে সূত্র, ds² সমান জি, একটা কোভেরিয়েন্ট টেন্সর নিব, আই জে দিব, যেখানে ডিএক্স এর সুপারস্ক্রিপ্ট আই, ডিএক্স এর সুপারস্ক্রিপ্ট জে। এখানে যে কোভেরিয়েন্ট টেন্সরটি ব্যবহার করা হয়েছে তাকে বলা হয় মেট্রিক টেন্সর বা প্রথম মৌলিক টেন্সর। গত ক্লাসেও বলছি, আবার রিপিট করতেছি, গত ক্লাসে হয়তো বা তোমাদের বুঝতে সমস্যা হয়েছে মনে করছিলাম, সেজন্য আবার রিপিট করতেছি। এতটুক পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি ক্লিয়ার স্যার। স্যার। বলা যাবে? ওকে। আচ্ছা, জি স্যার। এখন দেখো, আমরা একটু আগে আমরা এই যে বেলন আকারে যে 9টা উপাদান পেয়েছি, এই বেলন আকারে 9টা উপাদান পেয়েছি, আমি তোমাকে বললাম যে বেলন আকারে GIJ এর নির্ণায়ক বের করো। ঠিক আছে? আমি বললাম বেলন আকার পদ্ধতিতে ইউক্লিড
ম্যাট্রিক এর নির্ণায়ক লিখো, যদি আমি বলি লিখো, এটা যদি আমি বলি তাহলে তুমি কি করবা? তুমি জিআইজে, কারণ বেলনাকার পদ্ধতিতে মানে প্রথম ম্যাট্রিক কি, ইউক্লিড ম্যাট্রিক, ম্যাট্রিক মানেই তো ম্যাট্রিক টেন্সর, তো এটা জিআইজে। এখন যখন বেলনাকার হবে বা যাই হোক, আমাকে ইউক্লিড কথাটা লেখা থাকলে কই মাত্রিক হবে? ইউক্লিড লেখাটা থাকলে কয় তিন মাত্রিক হবে? মাত্রিক। তিন মাত্রিক, স্যার তিন মাত্রিক। তিন মাত্রিকে কয়টা উপাদান থাকে? নয়টা। 9টা উপাদান। নয়টা। তাহলে আমি প্রথমে নয়টা উপাদান লিখবো, G11, G12, G13, G21, G22, G23, তারপরে G31, G32, G32, G33, G33। এটা লিখবো। এখন যদি বেলনাকার পদ্ধতিতে বলি তাহলে মান বসাবো। আমার মান কত? 1, 0, 0, 0, রো রস স্কোয়ার, 0, 0, 0, 1। লেখা যায় নাকি যায় না? যায়। যায়। এখন বলো তো, এই নির্ণায়কটার মান কি 0 হবে? এটার মান কত আসবে বলো তো? এই নির্ণায়কের মান কত আসবে? এই নির্ণায়ক হচ্ছে একটা ডায়াগোনাল ম্যাট্রিক। জিরো। তাহলে ডায়াগোনাল যখন হবে, তখন ডায়াগোনালের উপাদানগুলো গুণ দিলেই তার নির্ণায়কের মান। তাহলে এই নির্ণায়কের মান কত? পি স্কোয়ার। র স্কোয়ার, র, নট পি, র সরি, স্কোয়ার। রোজ। রো স্কোয়ার। এটার মান 0 না। তাহলে আবার ওই যে কার্তেশীয়তে যদি এই ম্যাট্রিকটা বের করতাম, কার্তেশীয় হইলে কত হইতো? কার্তেশীয়, কার্তেশীয়তে কত আকারে পাইছি? এই যে কার্তেশীয়তে এটা পাইছি না? কার্তেশীয়তে এটা পেয়েছিলাম না? জি স্যার। কার্তেশীয়তে যদি এই নির্ণায়কের মান বের করো কত হবে? ওয়ান। 1 হবে। 1 হবে। তার মানে কার্তেশীয় পদ্ধতিতে যে ম্যাট্রিক টেন্সরটা আছে সেটা 0 নয়। বেলনাকার পদ্ধতিতে যে ম্যাট্রিক টেন্সরটা আছে সেটিও 0 নয়। ঠিক একই রকম গোলাকার পদ্ধতিতে যে, গোলাকার স্থানাঙ্ক পদ্ধতিতে যে ম্যাট্রিক টেন্সর পাওয়া যাবে সেটাও 0 হবে না। তার মানে কি, ইউক্লিড পদ্ধতিতে যে তিনটা ম্যাট্রিক টেন্সর থাকবে তারা কোনো পদ্ধতিতেই 0 হবে না। সেটা কি ক্লিয়ার? জি স্যার। ওকে। এখন খেয়াল করো, আমার কাছে যে দূরত্ব বের করার জন্য যে আমি যে সূত্রটা ব্যবহার করি, কোন সূত্র ব্যবহার করি? ডিএস স্কোয়ার সমান একটা কোভেরিয়েন্ট টেন্সর জি আই জে ডিএক্স আই ডিএক্স জে ব্যবহার করি। এই যে জি আই জে যে কোভেরিয়েন্ট টেন্সরটা, সেটার উপাদানগুলো দিয়ে আমি একটা নির্ণায়ক তৈরি করলাম যার নির্ণায়কের মান শূন্য নয়। যেহেতু নির্ণায়কের মান শূন্য নয়, তাহলে ওই নির্ণায়কের উপাদান, প্রত্যেকটা উপাদানের সহগুণক বের করা যাবে নাকি যাবে না? যাবে। সহগুণক কিভাবে বের করতে হয় সেটা কি জানা আছে? জি স্যার। মনে করো আমি তোমাকে একটা ম্যাট্রিক্স দিলাম এ, তাহলে আমি দিব A11, A12, A13, A21, A22, A23, A31, A32, A33। এই নির্ণায়কের আমি যদি, কয়টা উপাদান আছে? 9টা। আচ্ছা। 9টা উপাদান, প্রতিটা উপাদানের সহগুণক হবে, তাহলে সহগুণক কয়টা হবে? সহগুণক হবে 9টা। সহগুণক হবে কয়টা? 9টা। মনে করো তুমি A11 এর সহগুণক বের করতে চাও। A11 এর সহগুণক, এটাকে সহগুণক সবসময় ক্যাপিটাল লেটার দিব, আর এখানে যে পজিশনটা থাকে A11 এটা এখানে বসাতে হবে। এবং বের করার নিয়ম হচ্ছে -1 এর পাওয়ার, এখানে যে সূচকটা থাকবে সেটা উপরে যোগ আকারে লিখবো, 1+1, 1 1 আছে তাহলে 1+1, নির্ণায়কের চিহ্ন দিব। এবং সারি কলাম বাদ যাবে, তাহলে সারি কলাম যদি বাদ যায়, এই সারিটা বাদ যাবে, এই কলামটা বাদ যাবে, তাহলে কারা থাকবে? A22, A23, A32, A33।
এতটুকু কি বুঝেছি আমরা? জি স্যার। তাহলে এইভাবে আমি কতটি সহগুণক বের করতে পারি? 9টি। 9টি সহগুণক বের করতে পারি। আমি এইভাবে কতটি সহগুণক বের করতে পারি? 9টি সহগুণক বের করতে পারি। এখন আমি কি করলাম, প্রতিটা সহগুণক, মনে করো আমার কাছে জি আই জে যদি ত্রিমাত্রিক হয় তাহলে কয়টা উপাদান থাকবে? 9টা উপাদান থাকবে নাকি? 9টা উপাদান থাকবে না ত্রিমাত্রিক? ইউক্লিড হইলে কয়টা উপাদান থাকবে? ইউক্লিড যদি হয়, 9টা। ইউক্লিড ম্যাট্রিক্স যদি 9টা, তাহলে তার নির্ণায়ক মনে করো 0 নয়। তাহলে আমি কি করলাম, এর প্রতিটা উপাদানের সহগুণককে আমি ক্যাপিটাল দিয়ে লিখবো, জি আই জে। সহগুণককে আমি তার নির্ণায়ক দিয়ে ভাগ করলে যে উপাদানটা পাবো সেটাকে বলা হয় জি আই জে। আগে ছিল নিচে, এখন হচ্ছে উপরে। তাহলে এটা হচ্ছে আমার কি ধরনের ম্যাট্রিক্স? এটা হচ্ছে আমাকে বলতেছে যে কনজুগেট বা বিপরীত টেনসর। তাহলে একটা টেনসরের বিপরীত টেনসর কি? জি আই জি এর বিপরীত টেনসর কি হবে? এটা নিচে আছে, উপরে হবে, আই জে উপরে হবে। এবং এই আই জে, জি আই জে যে বিপরীত টেনসর, সেটা বের করার নিয়ম কি? আমার যে টেনসরটা আছে, কোভেরিয়েন্ট টেনসরের মান, নির্ণায়কের মান নিচে হবে, এবং তার নির্ণায়কের প্রতিটা সহগুণককে ভাগ করে বের করতে হয়। এটাই হচ্ছে বিপরীত টেনসর। তাহলে বিপরীত টেনসর কিভাবে বের করতে হয় সেটা বোঝা গেছে কি? জি স্যার। জি স্যার। বিপরীত টেনসর কিভাবে বের করতে হয় সেটা বোঝা গেছে। এই যে বিপরীত টেনসর, এটা এই যেমন ধরো আমার যে জিআই জে, এটা কি ছিল? এটা হচ্ছে দুই মাত্রার কোভেরিয়েন্ট বা প্রতিসম প্রতিসম। কোভেরিয়েন্ট নাকি টেনসর। এখন তার বিপরীত যেটা হবে সেটা উপরে থাকবে, জি আই জে। এটাও দুই মাত্রার প্রতিসম, কিন্তু এটা হবে কন্ট্রাভেরিয়েন্ট। কন্ট্রা ভেরিয়েন্ট। ওকে, ক্লিয়ার নাকি জি স্যার। ক্লিয়ার না? ক্লিয়ার, ওকে। জি স্যার। তাহলে কোভেরিয়েন্ট টেনসর, মেট্রিক টেনসরের বিপরীত টেনসর কিভাবে বের করতে হবে সেটা কি বোঝা গেছে? তোমরা আবার জয়েন করবা, সময় শেষ হয়ে যাচ্ছে, আবার জয়েন করবা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। জি স্যার। ওকে, এখন তোমার প্রশ্ন। তোমার প্রশ্ন হচ্ছে, বলছে যে আহ যদি ইউক্লিড, ইউক্লিড লেখা থাকে, তাহলে দেখো আমাকে প্রশ্ন থাকবে ইউক্লিড ত্রিমাত্রিক জগৎ। এই কথাটা লেখা থাকলে আমি কি বুঝবো? এই কথাটা লেখা থাকলে জি আই জে, 9টা উপাদান। জি আই জে এর কয়টা উপাদান থাকবে? 9টা 9টা। উপাদান থাকবে। তাহলে আমরা এই যে 9টা উপাদান লিখলাম, তাহলে প্রথম লাইন কি ক্লিয়ার? 9টা উপাদান কিভাবে আসতেছে? জি স্যার। জি স্যার। এখন আমাকে বলছে যে জি আই জে এর সহগুণক হচ্ছে ক্যাপিটাল জি আই জে, যেখানে আই জে হচ্ছে সাবস্ক্রিপ্ট, এবং এটা হচ্ছে ক্যাপিটাল জি আই জে হচ্ছে একটা কি কোভেরিয়েন্ট টেন্সর, যার মাত্রা হচ্ছে 2, আই এবং জে। তাহলে আমরা সহগুণক কিভাবে বের করি সেটা কি জানা আছে না জানা নাই? জি স্যার, জানা আছে। প্রথম উপাদান 1 1 এর সহগুণক ক্যাপিটাল জি 1 1, আমি বলেছিলাম
সহগুণক সব সময় ক্যাপিটাল লেটারে লিখতে হয়। বের করার নিয়ম কি? সব সময় -1 দিব, আর এখানে যে পজিশন থাকবে ওটা উপরে যোগ আকারে লিখে দিই। 1 1 আছে, তাহলে 1 + 1। এবং প্রথম উপাদানের যদি সহগুণক বের করি, তাহলে প্রথম উপাদানের সারি এবং কলাম দুইটাই বাদ দিব, বাকি চারটা উপাদান এখানে লিখ। তাহলে সহগুণক বের করা কি ক্লিয়ার? জি স্যার। আমি যদি G12 বের করি, G12 এর জন্য সহগুণক দিব G12, ক্যাপিটাল G12 ইকুয়াল -1 ^ 1 + 2। তখন কি হবে? তখন আমার সারি তো প্রথম সারি, কলাম দ্বিতীয় কলাম বাদ যাবে। তাহলে উপাদান কারা কারা থাকবে? G21, G23, G31, G33 বসবে। এগুলো কি বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? জি স্যার, বুঝে যাচ্ছে। এইভাবে আমি কতটি বের করব? 9টা। আরো 9টি। আমি 9টি বের করলাম। 9টি বের করলাম, 9টি আর বললাম না কিভাবে বের করতে হবে, সেটা তোমরা নিজেরা জানবা। এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের পড়া। ওকে, এখন দেখো আমাকে 1 নম্বর প্রশ্ন কি চেয়েছে। 1 নম্বর প্রশ্ন বলছে যে জি আই জে, স্মল জি আই জে, ক্যাপিটাল জি আই জে সমান জি। এখানে এই জি দ্বারা নির্ণায়কের মান বুঝায়, এটা দ্বারা সহগুণক বুঝায়, এটা দ্বারা ভুক্তিগুলো বুঝায়। তাহলে আমরা জি আই জে দুইজনেই সমান হতে হবে, তার মানে কি 1 দিলে 1, তাহলে G11 দিলে এখানে G11, 22 দিলে 22, 33 দিলে 33। যেহেতু এখানে এখানেও আই জে, এখানেও আই জে, তাহলে প্রথম উপাদানটি যা যে সূচক নির্দেশ করবে, সহগুণকের উপাদানগুলো সেই সূচক নির্দেশ করে। আমার কথা কি বোঝা গেছে? বোঝা গেছে নাকি যায়নি? জি স্যার। বোঝা গেছে কি? বুঝছি স্যার। ওকে, এখন একটা জিনিস, এটা হচ্ছে নির্ণায়কের ধর্ম। নির্ণায়কের ধর্ম, এটা একটা নির্ণায়কের ধর্ম তোমার মনে রাখতে হবে। সেখানে বলা আছে যে কোন ভুক্তি এবং তার সহগুণ, সেম ভুক্তি, সেম সহগুণ, তার সহগুণ, সেম ভুক্তি তার সহগুণ যদি গুণ আকারে থাকে, সেটা মূল নির্ণায়কের মানের সমান। এটা হচ্ছে একটা সূত্র। তাহলে আমার কাছে কি G11, এই ভুক্তি আছে, তার সহগুণ কি ক্যাপিটাল G11। G22 আছে, তার ভুক্তি সহগুণ কি ক্যাপিটাল 22। ভুক্তি G33 আছে, তার সহগুণ কি 33। এরকম এখানে যা থাকবে, প্রত্যেক ভুক্তি এবং তার সহগুণকের গুণফলের সমষ্টি হচ্ছে নির্ণায়কের মানের সমান। নির্ণায়কের মানকে আমরা কি ধরেছি? জি ধরেছি প্রশ্নে। প্রশ্নের নির্ণায়কের মানকে কি ধরেছি? জি ধরেছি। তাহলে সমান সমান থাকলে আমরা কি লিখতে পারবো? জি লিখতে পারবো। আমার কথা বোঝা গেছে? এখন আমাকে আবার তারা বলেছে যে যোগ কেবলমাত্র জে এর জন্য হবে। তাহলে এই সূত্রটা যদি আমি অ্যাপ্লাই করতে চাই, তাহলে আমাকে এটা 3 বার কাজ করা লাগবে। একজনকে ফিক্সড রেখে জে কে চেঞ্জ করব। তাহলে এখন দেখো, আমি আমি পেয়েছি কত? জি আই G11, জি ক্যাপিটাল G11, G22, ক্যাপিটাল G22, স্মল G33, ক্যাপিটাল G33। আমি এখানে কি করলাম? আমি প্রথম উপাদান, জি এর প্রথম উপাদানকে আমি ফিক্সড ধরলাম। ঠিক আছে? তাহলে 1 1, তাহলে জের মান কত হবে? জের মান 3 পর্যন্ত যাবে। তাহলে জের মান কত হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে। তার মানে আমার এই যে এখানে 1 আসতেছে, এখানে 2 আসতেছে, এখানে 3 আসতেছে। তাহলে উপরের লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখন আমি 1 এর জন্য শেষ করলাম, এখন 2 এর জন্য যদি করি, তাহলে জি কে ফিক্সড রাখবো, জে কে চেঞ্জ করবো ক্যাপিটাল 2 আর জে। তাহলে কি কি আসতে পারে? জের মান কত কত আসতে পারে? জের মান যদি 1 হয় তাহলে আসবে
G21 G21, এই যে দুই ফিক্স রাখো, প্রথম উপাদান দুই ফিক্স রাখো, এরপরে জের মান এক হবে, প্রথম পরেরটায় দুই হবে, পরেরটায় তিন হবে। এই কথাটা ক্লিয়ার কিনা আমাকে বলো একটু, দ্বিতীয় লাইনে জি ক্লিয়ার কিনা স্যার। আমাকে একটু বলো। জি স্যার, ক্লিয়ার। এখন G1 এর মান বসাবো, শুধু ওই যে সহগুণকের মান বের করছি, G22 এর সহগুণকের মান বসাবো, G33 এর সহগুণকের মান বসাবো। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। আমি তোমাকে একটু আগে কি বলেছি? আমি তোমাকে একটু আগে বলেছি একটা নির্ণায়কের যে কোনো ভুক্তি এবং তার সহগুণকের গুণফলের সমষ্টি নির্ণায়কের মানের সমান বলছি না? তাহলে কি কি আছে? G21 একটা উপাদান, তার সহগুণক ক্যাপিটাল জি, এখানে যা থাকবে সহগুণকটাও তাই, প্লাস। এখন দেখো, যখন দিবা ক্যাপিটাল টু দিলা, টু থ্রি দিলে, ক্যাপিটাল টু থ্রি দিলে, তাইলে একটা তিন মাত্রার নির্ণায়কের প্রতিটা, যে কোনো তিনটা ভুক্তি এবং তাদের সহগুণকের গুণফলের সমষ্টি কি নির্দেশ করে? নির্ণায়কের মান নির্দেশ করে। তাহলে এটাকে জি লেখা যাবে কিনা আমাকে বল। জি স্যার, যাবে। ঠিক একই রকম পরবর্তীটাও কাজ করব। তাহলে দেখো, প্রথমটা ওয়ান কে ফিক্স রেখে টু টু দিয়ে কাজ করছি, এরপরে কি করব, টু কে ফিক্স রেখে ওয়ান টু থ্রি দিছি। এখন এটাতে দেখো, প্রথম উপাদান ফিক্স, এখানেও থ্রি, এখানেও থ্রি, এখানেও থ্রি। দ্বিতীয় উপাদান কত? একবার এক হয়েছে, আরেকবার তিন হয়েছে, আরেকবার কত হয়েছে? তিন হয়েছে। তো এখানেও সেম একই জিনিস, একটি তিন মাত্রার নির্ণায়কের যে কোনো তিনটা ভুক্তি, প্রতিটা ভুক্তির সাথে তার সহগুণকের গুণফলের সমষ্টি কত হবে? নির্ণায়কের মান নির্দেশ নির্ণায়কের করবে। সমান। ওকে, তাহলে এতটুকু আসলো। ওকে, তাহলে সমীকরণ এক দুই তিন থেকে আমরা বলতে পারি জি আই জে সমান জি আই জে ইকুয়াল টু জি, কেবল জে এর মান উপর যোগ করে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন দ্বিতীয়টাই আবার উল্টা, আই জে কে জে, আই এবং কে সমান হইতে পারবে না। জে আর জে সমান হইতে পারবে, কিন্তু আই আর কে সমান হইতে পারবে না। এখন খেয়াল করো, তুমি তুমি দেখো, ওয়ান ওয়ান নিলা, তাহলে এখানে ওয়ান ওয়ান নিলে এখানে আই এর মান কত? আই এর মান, আই এর মান হচ্ছে ওয়ান। ওয়ান। তাইলে ওয়ান। জি এর কে ওয়ান হইতে পারবে না, তাইলে কত হবে? এখানে যদি ওয়ান নেও তাইলে এখানে টু হবে, এখানে যদি ওয়ান নেও তাহলে টু হবে। ওয়ান নিলে, তাহলে নিয়ম কি? প্রথমে ওয়ানের জন্য কাজ করবো, তাহলে G1, তারপরে G1, তারপরে G1, ওয়ানের সাথে টু, ওয়ানের সাথে, সরি, ওয়ানের সাথে ওয়ান, ওয়ানের সাথে টু, ওয়ানের সাথে থ্রি। এটা G11 লিখি। এখন দেখো ক্যাপিটাল জি কিভাবে লিখতে হবে, কে আর জে থাকতে হবে। যে, এই যে এখানে যে থাকবে এটার সাথে দ্বিতীয়টা সমান হবে, তাহলে কত? টু ওয়ান হবে, তারপরে কত হবে? টু টু হবে, তারপরে কত হবে? টু থ্রি হবে। এটা কি বুঝেছি? ওয়ান জি টু টু স্যার। টু থ্রি কিভাবে আসছে সেটা বুঝেছি। ওকে, জি এখন তাদের স্যার। যদি তুমি নির্ণায়ক নেও, তাহলে এখানে দেখো মাইনাস আছে, এখানে মাইনাস আছে, মাইনাস কমন নাও। দুইটা মাইনাস কমন নিলে এখানে কি হবে বলো তো? এটা ছয়। মাইনাস, এটা প্লাস হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, যাবে নাকি যাবে না? যাবে। যাবে। ওকে, এখন খেয়াল করো, আমি এটাকে G1 কে প্রথম উপাদান মনে করি, তাইলে এই যে বাকি চারজন, সেটা এই গুণে বসবে নাকি বসবে না? বিস্তারের ক্ষেত্রে বিস্তারের নিয়ম কি? প্রথম সারি বরাবর বাদ দিব, বাকি দুইটা তো এখানে বসে, তার মানে এইটা থাকা মানে কত আছে? তাহলে এটা হচ্ছে একটা নির্ণায়ক যার উপাদান কতটি? উপাদান হবে 9টি। ওকে, আমি প্রথমে এই উপাদানটা লিখতেছি, মাইনাস কমন নিয়ে দিলাম G11। এইটা দিলে বাকিগুলো কিভাবে আসে বলো তো? প্রথম সারির প্রথম উপাদান নিলে কারা কারা বসবে? মনে করো আমার কাছে মোট কয়টা উপাদান লিখতে হবে? 9টা উপাদান। ওকে, আমি এটা 9টা খালি করে দিলাম। তাহলে G11 এর জন্য সারি কলাম বাদ দিলে বাকি চারটা এখানে বসবে নাকি বসবে না? এখানে, 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 বাকি চারটা কি এখানে বসবে নাকি বসবে না? তাহলে G11 এর সাথে যে চারটা আছে তাদেরকে বসাও এখানে, কত?
এখানে কত G12, এরপর এখানে কত হবে G13, এখানে কত হবে, এখানে হবে G12, G13, এখানে নিচে কত হবে, নিচে কত হবে G32, G33। G33। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এখন দ্বিতীয় উপাদান এটা, এই জায়গায় বসাও, কত G12, কি বসিয়েছো, G12 বসিয়েছো, তাহলে G12 বসাও। এখন দ্বিতীয় উপাদান যখন করবা তখন সারি কলাম বাদ যাবে নাকি যাবে না? সারি যাবে। কলাম যদি বাদ যায় তাহলে এই প্রথম উপাদানগুলো এটা প্রথম জায়গায় বসবে, এখানে বসবে। কিভাবে? G11। তাহলে কি স্যার, বসবে? G22 আর G23 হওয়ার কথা না স্যার? কোথায়? না না, এটা তুমি পজিশন দেখবা না, এটার পজিশন দেখবা না, এটা এইখান থেকে সাজানোর চেষ্টা করো, এটা পজিশন দিয়ে না, এখান থেকে তুমি সাজাচ্ছ আচ্ছা। মনে হয়। আমার জি স্যার, কথা বুঝে বুঝছি। গেছে? তাহলে জি স্যার। এখন এটা যখন বসাবা, এটা এই জায়গায় বসাবো G13, তাহলে তার সারি কলাম বাদ দিলে G11, G12, G31, G32, এটা পাচ্ছি নাকি পাচ্ছি না? এটার জন্য এটা পাচ্ছি। পাচ্ছি না। তার মানে এখন জি খেয়াল স্যার। করো, আমি আমার সাধারণত নির্ণায়ক থাকলে আমি কি করি, বিস্তার করি, কিন্তু আমার কাছে বিস্তার দেয়া ছিল, সেটাকে আমি এখন কি আকারে লিখেছি, বিস্তার দেয়া ছিল এটাকে আমি কি নির্ণায়ক। আকারে নির্ণায়ক আকারে লিখেছি। এখন এই নির্ণায়কে খেয়াল করো, প্রথম সারি আর দ্বিতীয় সারি সমান কিনা। জি স্যার। সমান। একটা নির্ণায়কের দুইটা সারি, দুইটা কলাম সমান হলে নির্ণায়কের মান কত হয়? 0। 0 হয়। তাহলে এটার উত্তর কি হবে? 0। সেটাই এখানে লিখেছি। এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। পড়াটার জন্য সেম এইভাবে বের করব। আমি দিব কি, আমি এখানে করেছি 1 কে 1 এবং 2 এর জন্য করেছি, তাহলে এখন কার জন্য করব, 1 3 এর জন্য। তাহলে 1 3 এর জন্য লেখার নিয়ম হচ্ছে এরকম, দেখো 1 3 1 3 1 3, তাহলে কত G1, তারপরে ক্যাপিটাল G3, তাহলে এখানে 1 1 বসাও, এরপরে কত হবে 1 2 বসাও, তাহলে 3 2 আসবে, তারপরে 1 3 বসাও, G3 3 আসবে। এই লাইনটা লিখা বুঝতে পারো কিনা, এই লাইনগুলো লিখতে পারতেছো কিনা আমাকে বলো, কিভাবে লিখতে হবে সেটা বোঝা যাচ্ছে কিনা লেখো। প্রথমে তুমি কার কাজ জি। করেছো, প্রথমে তুমি 1 2 এর কাজ করেছো, তাইলে এখন কাজ করবা 1 3। তাহলে জি এর মান, এই দেখো 1 3 1 3 1 3, এটা ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার, ক্লিয়ার। আমার 1 2 শেষ, এরপরে হচ্ছে 1 3, তাহলে জি ক্যাপিটাল জি, আবার জি ক্যাপিটাল জি, জি ক্যাপিটাল জি, এখানে 1, এখানে 3, এখানে 1, এখানে 3, এখানে 1, এখানে 3। এখন বাকিগুলা একবার 1 1 করে বসাও, একবার 2 2 করে বসাও, একবার 3 3 করে বসাও, তাইলে এখানে 1 1 বসালাম, ওকে, এরপরে কত বসাবো, 2 2 বসাবো, এরপরে কত বসাবো, 3 3 বসাবো। কিভাবে লিখতে হয় সেটা কি ক্লিয়ার কিনা আমাকে বলো। জি স্যার। এরপরে আমি তো আগে সহগুণকের মান G3 বের করে রেখেছি, সেটা বসাই দিলাম। G32 এর মান বের করেছি, সেটা বসালাম। G33 এর মান বের করেছি, সেটা বসালাম। বসানোর পরে এই নির্ণায়কটা কিভাবে আসবে, প্রথমে প্রথম সারিতে নির্ণায়কটা আসবে, সেটা লেখার নিয়ম হচ্ছে প্রথম সারিতে বাইরের উপাদানগুলো বসাও, প্রথম সারিতে বাইরের উপাদানগুলো বসাও, কত G11, G12, G13, ওকে, বুঝা গেছে? এরপরে প্রথম যে চারটা যে কম্পোনেন্ট আছে সেটাকে দ্বিতীয় সারি, দ্বিতীয় কলাম, তৃতীয় কলামে লেখো, তাহলে G12, G13, G22, G23। এরপরে দ্বিতীয় সারির উপাদানগুলো, এই যে
G12 G21 লিখলাম। এখন খেয়াল করে এখানে কারা কারা সমান। এটা G11। প্রথম প্রথম দ্বিতীয় সারি আর সারি। প্রথম সারি আর দ্বিতীয় সারি সমান কিনা দেখ। জি স্যার। সমান। জি স্যার। তাহলে নির্ণয় কি আসবে? 0। 0। এইভাবে আমি সবগুলা বের করবো, সবগুলা 6 বার কাজ করবো। এই যে সমীকরণ 6 বার কাজ করবো কিভাবে? একবার 1 2, একবার 1 3, আরেকবার 2 1, আরেকবার হচ্ছে 3, আরেকবার হচ্ছে 3 1, আরেকবার 3 3। 6টা প্যাটার্ন নিব, 6টা প্যাটার্ন। 6টা প্যাটার্নের জন্য 6টা সমীকরণ পাবো এবং প্রত্যেক সমীকরণের জন্য উত্তর আসবে 0। ওকে। এখন তুমি বলতে পারো যে স্যার, কেন 1 1 নিচ্ছি না, কেন 2 2 নিচ্ছি না, কেন 3 3 নিচ্ছি না? কারণ এখানে আমাকে বলছে যে আই এবং কে সমান হতে পারবে না, তাহলে সমান উপাদানগুলো নিব না। তাহলে বুঝেছি? এখানে তো স্যার তৃতীয় নিলাম, তার নিচে তৃতীয় নিলাম না। 3 1 3 2। ওকে। জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে আমার মনে হয় আজকে এতটুকুই থাকা দরকার। এগুলা শেষ করে ফেলবা, আগামী জি ক্লাসে স্যার। পরের গুলা পড়াবো। ওকে। ওকে স্যার। ওকে, ঠিক আছে। স্যার নমস্কার স্যার। নমস্কার। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার আদাব স্যার। স্যার। আদাব আদাব। আদাব স্যার।